সে আর কেউ নয়, সে হলো একজন ডাক্তার। আপনারা ভাবছেন আমার মেয়ে বলেই বেশি প্রশংসা করছি, না গো না, মেয়ে আমার সাক্ষাৎ লক্ষ্মী। তার কাজ হলো অসুস্থ রোগীকে সুস্থ করা। আর ভগবানের পরস্থান যদি কাউকে পোষাতে হয়, সে হলো একজন ডাক্তার। আমার মেয়ে আমার মুখ উজ্জ্বল করছে। ছেলেটা, তার কথা কি বলবো, এত ইতর বাঁদর দাদু 24 ঘন্টা আড্ডায় ব্যস্ত। আরে মা, তুমি সবসময় দাদার নামে এমন বলো কেন বলো তো? তুমি কি দাদার নামে কিছু না বললে তুমি কি থাকতে পারো না? ওরে মা, আমার দুই মায়ে দিয়ে স্টেশনে দাঁড় করে রেখে ও কোথায় আড্ডা মারতে গেছে বলতো? আরে মা, তুমি অত চিন্তা করো না, দেখবে দাদা ঠিক টাইম মতোই চলে আসবে। অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। জীবন প্রসব করে চলাই জীবন, জীবন প্রসব করে চলাই জীবন, শুধু যদিও খেলাই জীবন। অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। দেখো মা, দাদা ঠিক চলে এসেছে। মা আমার নামে কি বলছে না? তুই মাকে জিজ্ঞাসা কর। আচ্ছা মা, আমার নামে কিছু না বলে তুমি কি সকাল থেকে থাকতে পারো না? এই যে তোর আসার সময় হলো। এ মা, তুই তো একটা ভালো ডাক্তার, তোর কাছে বড় ইনজেকশন আছে। কেন মা? ওই জানোয়ারটার গা গেড়ে দে না, অমানুষ তো মানুষ তৈরি হয়। আচ্ছা বলে, তা তুই তো সরকারি হাসপাতালে চাকরি করিস, একটা বড় ইনজেকশন নিয়ে আসবি, মার মুখে দিবি যেন 1 বছর যেন কোনো কথা না বলে থাকতে পারে। আরে বাবা, তোমরা মাঝে ঝগড়া থামাও তো, আমাকে তো যেতে হবে নাকি? এই তুই যখন এসে গেছিস, বোনটা টেনে তুলে দিয়ে তাড়াতাড়ি চলে আসবি, কোথায় আড্ডা মারবি না। আমার লক্ষ্মী মা, সোনা মা, পৌঁছে গিয়ে টাইম মতো খেয়ে নিবি, আর আমার কাছে একটু ফোন করবি, আমি তাহলে চলে যাচ্ছি। বোনটা টেনে তুলে দিয়ে তাড়াতাড়ি চলে আসবি, কোথায় আড্ডা মারবি না। ঠিক আছে মা। লক্ষ্মী মা, সোনা মা। মেয়েদের ধোয়া তুলসী পাতা, আর ছেলে যেন পুরো নিম পাতা। আই দাদা, তুই সবসময় মায়ের সাথে লাগিস কেন বলতো? আরে না রে, আরে মার পিছন লাগতে বড় ভালো লাগে। দেখ, তুই মায়ের সাথে লাগবি আর মা তোকে উল্টো পাল্টা কথা শোনাবে, আমার একদম ভালো লাগে না। এরপর থেকে তুই যদি মায়ের সাথে লাগিস, আমি তোর সাথে কথাই বলবো না। আর না না, আমি জীবনে সব সহ্য করতে পারি, কিন্তু তোকে ছাড়া আমি জীবনে চলতেই পারবো না। আর তুই কি ভেবেছিস আমি কি তোকে ছাড়া চলতে পারবো? আরে শোন, তোর ট্রেন আসতে আমার দেরি আছে, আগে টিফিনটা করবি, তারপর কিন্তু হাসপাতালে যাবি। শোন না, আমি টিফিন নিয়ে নিয়েছি, আমি পরে খেয়ে নেবো। আরে শোন, তোর টিফিন নেওয়ার সময় হবে, কিন্তু খাওয়ার সময় হবে না। আরে বাবা, আমার পেট ভার আছে। টিফিনটা করবি, তারপরে যাবি বললাম। আয় চলে আয়। ঠিক আছে, আমি জানি তুই আমাকে না খাইয়ে শুনবি না। ঠিক আছে, তাড়াতাড়ি খাইয়ে দিয়ে আমাকে যেতে হবে। আর তোর মনে আছে কিন্তু সামনে রাখি বন্ধন, আর ফেরার সময় একটা বড় থেকে রাখি নিয়ে আসিস। দাদা, তোকে কিছু ভাবতে হবে না, আমি সব প্ল্যান করে রেখেছি দাদা। দাদা, তবে একটা কথা সত্যি, তোর হাতে খেতে না আমার হেভি লাগে। হ্যাঁ দাদা, শোন না, তোকে একটা কথা জিজ্ঞাসা করি। আরে কি কথা বললা? তুই আমাকে এত ভালোবাসিস কেন দাদা? তুই আমার সোনা মন, আমি যে তোর কথা মন। তুই আমার সোনা মন, আমি যে তোর কথা মন। তোর মতো কেউ নয় রে, রাখিস না মনে সংশয় রে। নয়ন মনি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। নয়ন মনি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। তুই আমার দাদা মনি, আমি যে তোর সোনা মনি। তুই আমার দাদা মনি, আমি যে তোর সোনা মনি। কেমন আপন কেউ নয় রে, কেমন আপন কেউ নয় রে। দাদা মনি তোকে দেখে দেবতা দেবতা মনে হয় রে। দাদা মনি তোকে দেখে দেবতা দেবতা মনে হয় রে। তুই আমার সোনা মন, আমি যে তোর কথা মন। তুই আমার সোনা মন, আমি যে তোর কথা মন। তোর মতো কেউ নয় রে, রাখিস না মনে সংশয় রে। নয়ন মনি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। দাদা মনি তোকে দেখে দেবতা দেবতা মনে হয় রে। নয়ন মনি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। দাদা, আমার ট্রেন আসার সময় হয়ে গেছে, আমি তাহলে আসছি দাদা, আমি তাহলে আসছি। তুই সাবধানে যাস। ঠিক আছে দাদা, শোন না, আর তুই বাড়িতে গিয়ে আমাকে ফোন করে দিস কিন্তু। আর শোন না, ওই সময় কিন্তু খাওয়া দাওয়া করে নিবি। ঠিক আছে দাদা, শোন না, তুই কিন্তু সাবধানে বাড়ি যা। আচ্ছা।
আর শোন না, পৌঁছে গিয়ে কি তোর ফোন করে দিবি? ঠিক আছে দাদা, আমি ফোন করে দেবো। শোন না দাদা, কি? তুই তাহলে মাকে দেখি। আচ্ছা। আমি তাহলে আসছি, টাটা। টাটা। ये दिल आशिकाना, ये दिल आशिकाना, ये दिल दिल जालों का है ठिकाना, ये मोहब्बत का ही दीवाना, दिल जालों का है ठिकाना, ये मोहब्बत का ही दीवाना, आप इसमें बिल्कुल न जाना हो। ये दिल आशिकाना, ये दिल आशिकाना, ये दिल आशिकाना, ये दिल। সোনালি, আমাকে বলছেন তুই এখানে কি করছিস? আমি এখানে কি করছি না করছি তোমাকে বলতে হবে। তুই ছাড়িস আমি তোকে কি করতে পারি? কি করতে পারো আমাকে? তোর পরীক্ষায় ফেল করে দেবো। চল এখানে চল, চল এখানে চল, চল সারা পুরনো ছাড়াই আর করে। আরে কি ব্যাপার শোনা? আরে বলো। আরে কেমন আছো? ভালো আছো? আমি তো ভালোই আছি। আরে চলো বসে একটু গল্প করে যা। চলো বসে গল্প করা যাক। হ্যালো। হ্যালো হ্যাঁ মা, বলো। এমা, পৌঁছে গিয়ে টাইম মতো খেয়ে নিছিস তো মা? শোন না মা, আমি অনলাইনে খাবার অর্ডার করেছিলাম, তারপর বন্ধুদের সাথে খেয়ে আমি এখন সেমিনার রুমে রেস্ট নিচ্ছি মা। এমা, কি? কালকে একটু দেখাশোনার ব্যাপারটা একটু মাথায় রাখিস মা। ও মা শোন, আমার সব কিছু মনে আছে। আমি তো কালকে বাড়িতে যাব, দাদাকে তাড়াতাড়ি আমাকে নিতে আসতে বলবে, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, আমি তো দাদাকে পাঠিয়ে দেবো। ঠিক আছে মা, আমি তাহলে রাখি। হ্যাঁ রাখ। আমার শোনা মা, আমি রাখছি। আমার লক্ষ্মী মা আমার। একই তুমি? আমি আরে তুমি এখানে কি করছো? আরে আমি এখানে লুডো খেলছিলাম। আরে তোমার গাল থেকে মদের গন্ধ বাড়াচ্ছে, তুমি এখানে বসে নেশা করছো? দেখো ভালো ভালো বলছি, তুমি এখান থেকে চলে যাও। আরে যদি না যাই? তুমি যদি না যাও তাহলে আমি এখনই গিয়ে প্রিন্সিপালকে জানাবো। প্রিন্সিপাল? আরে চালাও চালাও চালাও, প্রিন্সিপালকে জানাও, কোনো কাজ হবে না। ঠিক আছে, আমি তাহলে গিয়ে ডিরেক্টরকে জানাবো। ডিরেক্টর? আরে জানাও না, জানাও না, ডিরেক্টরকে জানাও না। কোনো বাঁচিয়ে এসো, তবে আজকের নিজের জীবনটা বাঁচানোর জন্য চেষ্টা করো। তুমি আমাকে মারছো কেন? এই দেখ না, তোর সামনে একটা ছেলে আমাকে মারছে, আজও কিছু বলবি না? তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস, তুই কিছু বল। হ্যাঁ তাই তো রে, তোকে মারছে না, তোকে মারছে। আরে তুই আমাকে মারছিস কেন? আমি কি করছি? দেখ কাজটা ভালো করছিস না। আমি কিন্তু এবার চিৎকার করবো। আরে চিল্লা চিল্লা চিল্লা, যত চিল্লা কোনো কাজ হবে না। না না না, তুমি কি করতে চাইছো? না আমার কাছে এসো না, আমাকে ছেড়ে দাও। আমার সর্বনাশ করো না, আমার সব সোনাকে ভেঙে দিয়ে দাও। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। না না। আরে হঠাৎ তুই আমাকে ফোন করে ডাকলি কেন? আর দেখ না ভাই, কি তুই যে কি হয়ে গেল? এ কি, এ তুই কি করেছিস? জানিস কত বড় একটা সমস্যা হতে পারে? হ্যাঁ ও একদম ঠিক বলেছি। ও আমাদের বিষয়ে অনেক কিছু জেনে গেছে, তাই ও কাউকে কিছু বলে দেওয়ার আগে চলো ওকে শেষ করে দেওয়া যাক। চলো। না আমাকে মেরো না, আমি তোমাদের কথা কাউকে কিছু বলবো না। আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচতে দাও, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। আমি পাই করছি, আমি কাউকে কিছু বলবো না। আমাকে বাঁচতে দাও, আমাকে প্রাণ ভিক্ষা দাও, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমি যে বাঁচতে চাই। দাদা দাদা, আমি পাই পড়ছি, আমি হাত জোড় করছি, আমাকে মেরে রাখো। আমি তোমার ছোট বোনের মতো, আমি তোমার কথা, আমি তোমার কথা কাউকে কিছু বলবো না, শুধু আমাকে বাঁচতে দাও। আমি সব স্বপ্নটাকে এইভাবে ভেঙে দিয়ে না, আমি তো বাঁচতে চাই। আমাকে প্রাণ ভিক্ষা দাও না দাদা, আমি পাই পড়ছি, আমাকে প্রাণ ভিক্ষা দাও। বাঁচাবো তোকে, মেরাই বড় আমাকে মেরে রাখো, আমাকে বাঁচতে দাও না। আমি তো তোমার ছোট বোনের মতো, আমি তোমার পায়ে পড়ছি, আমি হাজার করছি, আমাকে মেরে না। আমি শুধু বাঁচতে চাই দাদা, আমি শুধু বাঁচতে চাই। আমাকে মেরে না, আমাকে ছেড়ে দাও, আমি বাঁচতে চাই, আমাকে মেরে না। ছেড়ে দাও, লাগছে, ছেড়ে দাও, ছেড়ে দাও, লাগছে, লাগছে।
হচ্ছে তোমাদের বলবো পারবো না। আমার একমাত্র মেয়ের দেখাশোনা মেয়েটার কাছে কতবার ফোন করলাম, খালি বলছে সুইচ অফ। ও বুঝেছি, মেয়ে তো ডাক্তার, কোনো রুগী দেখায় ব্যস্ত। ছেলেটারও বলি হারি, ছেলেটার কাছে কতবার ফোন করলাম, ছেলেটার ফোনটা রিসিভ করছে না। আমি তখন কি করি? এইটা তোর আসার সময় হলো, আর ফোনটা কই? ও বুঝেছি, ফোনটা কেনার পেছনে কেনাকাটা করতে তুই আগে চলে এসেছিস, আর চুপ করে আছিস কেন, কথা বলছিস না? আমি সব বুঝতে পেরেছি, ফোনটার দেখাশোনা হচ্ছে তাই। ওরে পাগল, মেয়ে ছেলে বড় হলে পরে ঘরে যেতে হবে, ওই নিয়ে দুঃখ করলে হবে? তোর যদি এত কষ্ট হয়, আমি মা, আমার কত কষ্ট হবে বলতো? এই দেখ, আমি ঘর সব পরিষ্কার করে রেখেছি, তুই ঘরটা একটু সাজা, আর আমি প্রদীপটা জ্বেলে দিই। ঠিক আছে মা, তুমি বোনের জন্য প্রদীপটা জ্বালা দাও, আর আমি নিজের হাতে ঘরটা সাজিয়ে দিচ্ছি। খুশিতে আজ ভরে যে মন যাই যে, যখন ডাকে আমাকে মামা বলে, খুশিতে আজ ভরে যে মন যাই যে, যখন ডাকে আমাকে মামা বলে, জীবন চাই যে সাজাবো আদালতে থেকে যাবে যত সাজাবো আদালতে থেকে যাবে যত আশায় বসে আছি, আশায় বসে আছি, কখন ডাকবে দাদা, কখন ডাকবে দাদা বলে। আপনি কি মনে করেন আমাদের বাড়িতে এসছেন? আরে আমার ছেলে ব্যাপার চলাফেরা করতে পারে, এই নয় তো কোনো অপরাধী। মাসুমা, আপনি বোঝার চেষ্টা করুন, আপনার ছেলের ব্যাগটা খুলে দেখাতে বলুন। আরে ওর বোনের জন্য কেনাকাটা করে এসছে, আপনাকে দেখাবো বলে? আপনি বোঝার চেষ্টা করুন। ও বুঝেছি, আমরা তো আবার আইনের লোক, না দেখালে আবার যাবে না। এই খোকা রে, এ বাবা ব্যাগটা দেখাতো, ওরা আইনের লোক, না দেখালে যাবে না, ব্যাগটা দেখা না। আর ব্যাগটা দেখাবি না? আচ্ছা বাবা, আমি দেখাচ্ছি। এই ব্যাগ তুমি কাউকে দেখাতে পারবে না মা, এই ব্যাগ তুমি কাউকে দেখাতে পারবে না। দেখাবি না মানে? এই ব্যাগ তুমি কাউকে দেখাতে পারবে না। বলছি দেখা না, মা তুই ব্যাগ ছাড়ো মা, মা তুই ব্যাগ ছাড়ো মা, তো হয় মা, তো হয় ব্যাগ ছাড়ো। তুই একবারও ভাবলি না, তুই একবার ভাবলি না এবারে মানুষের কথা, তুই একবার ভাবলি তোর এই ছোট বোনটার কথা। ওই দেখ তুই ডাক্তার, ও যখন রাস্তাতে হেঁটে যাচ্ছে সবাই তখন আমার করে বলবে, ওই একটা খুনির বোন যাচ্ছে, ওই একটা খুনির বোন যাচ্ছে, ওই একটা খুনির বোন যাচ্ছে। না, তুই সত্যি কথা বল, এটা কার মাথা? সত্যি কথা বল, এটা কার মাথা? তোর মেয়ে ধর্ষণকারী মাথা। এটা আমার একটা মাত্র বোন ছিল, তোমার ধর্ষণকারী মাথা। আমি বিশ্বাস করি না, আমি আমার নিজের চোখে তো দুই ভাই স্টেশনে দেখেছি। আমি তোমার মেয়ে তিলোত্তমা, আর এই পৃথিবীতে নেই গো মা। এই পশুর দল তোমার মেয়েকে শেষ করে দিয়েছে।
হ্যাঁ মাসিমা, আপনার ছেলে ঠিকই বলেছে। আমাদের এক সেবিক ভলেন্টিয়ার আপনার মেয়েকে নৃশংসভাবে হত্যা করেছে, কিন্তু দেশে তো বিচার আছে, আইন বলে আছে। আইনের কথা বলছে রবিশা, ওই শয়তানের দলেরা তার জীবনটাকে শেষ করে দিয়েছে। কোথায় কোথায় ছিল আপনাদের আইন? কোথায় ছিল আপনাদের মতো পুলিশ কর্মীরা? বলতে পারবে না? যখন কথারা কথা বলে চিৎকার করেছিল, মা বলে চিৎকার করেছিল, কথা বলে চিৎকার করেছিল, কোথায় ছিল আপনাদের মতো পুলিশ কর্মীরা? বলতে পারবেন না, কারণ একটা ডাক্তারকে পাঠাতে হয়, আর সেই ডাক্তার ধর্ষিত হয় একটা আইন রক্ষকের হাতে। সেই আইনের কথা বলছেন না অফিসার? সেই আইনের মুখে মাগো, হ্যাঁ আমি অপরাধী। দেখতে পাচ্ছ না মা, পুলিশ আমার ঘরে এসেছে আমাকে গ্রেফতার করার জন্য। আচ্ছা আইনের শৃঙ্খলা বাধা, তাই না অফিসার? আমি কি সত্যি অপরাধী? এটাই কি আমার অপরাধ? আপনার ছেলে ঠিকই বলেছে, কিন্তু আপনার ছেলে যে নিজের হাতে আইন তুলে নিয়েছে, এটা যে বড় অপরাধ। কি অপরাধ করেছিল আমার বোন তিলোত্তমা? ও তো সুন্দর জীবন করতে চাইছিল, স্বাধীনভাবে বাঁচতে চাইছিল, ওটাকে বাঁচতে দেয়নি। যখন লকডাউনে মানুষ বাঁচার জন্য ঘর বন্ধ হয়ে যাচ্ছিল, তখন আমি আর বোনকে বলেছিলাম আমার বোন তিলোত্তমা তুই বাড়ির বাইরে যাস না রে বোন, বাড়ির বাইরে যে মৃত্যুর মিছিল চলছে। তখন আমার বোন আমাকে বলে, ওরে দাদা এ তুই কি বলছিস? আমি যে একজন ডাক্তার, মানুষকে বাঁচানোই আমার ধর্ম, মানুষকে বাঁচানোই আমার কর্তব্য। আর সেই ডাক্তারকে চলে যেতে এইভাবে কলঙ্কের বোঝা নিয়ে। অফিসার, এই দেশের আইন আর এই দেশের বিচার ব্যবস্থা বিকলঙ্গ হয়ে গেছে। আমরা তাদেরকে বলি এই দেশের আইন তাদের কাছে দেখা যায় বেআইনি মত করে সামনে দাঁড়িয়ে থাকতে, তাদের কাছে দেখা যায় দিন দুপুরে গাড়ি দাঁড় করিয়ে ভিখারির মতন হাত মতো টাকা চাইতে। আর আছে যারা দেশের রক্ষক, তারা এই দেশের ধর্ষক। আর বিচার, এই দেশের বিচার নেওয়া চলে ব্যবসা, রাজনীতির খেলা। বিচার ডায়েরি খেলা কোথায় একটু সংখ্যা লেগে যায়, তারিখের পর তারিখ। যেমন জঘন্য অপরাধ করতে 10টা মিনিট কেউ সময় নেয় না, কিন্তু এদের বিচার করতে এই দেশে 10টা বছর লেগে যায়। আর কত অভয়, আর কত হারাতে হবে। আমরা চিৎকার করে বলি এই দেশ স্বাধীন, এই দেশ স্বাধীন, এই দেশ স্বাধীন, এই দেশ স্বাধীন। আমরা স্বাধীন দেশে বাস করছি। না অফিসার, না দেশটা তো স্বাধীন হয়ে গেছে, কিন্তু এই দেশের মানুষ এখনো স্বাধীন হয়নি। যদি এই দেশের মানুষ যদি স্বাধীন হতো, তাহলে এটা রাস্তার ফাইলকে কোনো গণধর্ষণ হতো না, একটা 3 বছর শিশুকে কোনো বলাৎকার হতে হতো না, একটা 5 বছরের পিতাকে কোনো ধর্ষণ হতে হতো না। আমাদের স্বাধীন নেই, তোর দাদা হাত পরে দাঁড়িয়ে আছে করার জন্য। সারা বাড়িটা আলো 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 রেখেছে। কিন্তু আমাদের ভাষা আজ আমাদের আদর্শ বলি আদেশের কাজ। এদেশের একটা বিপদের লেগে গেছে, অন্যায় যে করে অন্যায় যে ছয় সে সমান অপরাধী। তাই তুমি অপরাধীকে খুন করে অপরাধ করেছো, তোমার বিচার হবে। আমার বিচার জানি না তোমাদের আদালত আমার বিচার হবে, হয়তো আমার যাবজ্জীবন জেল হবে, নতুবা ফাঁসি হবে। কিন্তু আজকে বাস্তব মঞ্চে দাঁড়িয়ে এখানে যে সমস্ত গাজন অনুরাগী দর্শক বৃন্দ দাঁড়িয়ে আছে, আচ্ছা আমি আপনাদের কাঠগড়ায় দাঁড়িয়ে আচ্ছা আমি আপনাদের কাছে বিচার চাইবো। আচ্ছা আপনি আমাকে বলবেন যারা আমার বোনের চোখ দিয়ে রক্ত ছড়িয়েছে, যারা আমার বোনের দেহটাকে ক্ষত বিক্ষত করেছে, বলুন তাদের কি সাজা দরকার? সমস্ত জনগণের কাছে আমার একটাই আবেদন, যারা আমার জঘন্য অপরাধ করে তাদের জন্য কোনো আন্দোলন নয়, তাদের জন্য কোনো অভিযান নয়, তাদের জন্য কোনো রাজনীতি নয়। ধর্ষণের জন্য একটাই সাজা হয়, সেটা যেন মৃত্যু। তাই আজ আপনাকে বিচার করে বলুন আমি দোষী না নির্দোষ। আদালত
আদালত ও আদালত, আদালত ও আদালত জবাব দাও। আমরা নারী নেই সুরক্ষা, নেই কেন আজ নিরাপত্তা, কেন যে আজ হই বসিতা, ফিরিয়ে দাও স্বাধীনতা, ফিরিয়ে দাও স্বাধীনতা। আদালত ও আদালত, আদালত ও আদালত জবাব দাও। কত শত ভাসে চোখের জলে, হারিয়ে গেছে নর পশুকে বলে, নারীর জীবন নিয়ে করতো খেলা, ভাবছে নারী আছে শুধু অবলা। নারীর জীবন যারা করে চখন্ড, নারীর জীবন যারা করে চখন্ড, হবে না কেন তাদের মৃত্যুদণ্ড, হবে না কেন তাদের মৃত্যুদণ্ড। আদালত ও আদালত, আদালত ও আদালত জবাব দাও। আমরা নারী নেই সুরক্ষা, নেই কেন আজ নিরাপত্তা, কেন যে আজ হই বসিতা, ফিরিয়ে দাও স্বাধীনতা, ফিরিয়ে দাও স্বাধীনতা। আদালত ও আদালত, আদালত ও আদালত, আদালত ও আদালত জবাব দাও। নমস্কার সবাইকে, সবাইকে প্রীতি শুভেচ্ছা।